দেশ লুটেরা এবং দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়ে দেশকে মাফিয়া মুক্ত করার অঙ্গীকার করেন মির্জা ফখরুল। তাঁর দাবি, অর্থনীতি এবং বিচার বিভাগ সহ সবকিছু ধ্বংস করে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যার শিকার হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই থেকে দিনটিকে শোকের দিন হিসেবে পালন করে আসছে বিএনপি। গেল 5 বছর ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহে অন্তরীণ থাকায় তিনি কবরে শ্রদ্ধা জানাতে না পারলেও তাঁর দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এবারও নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, কিন্তু অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এদিকে ঢাকা সহ সারা দেশে দরিদ্রদের খাবার এবং কাপড় বিতরণ করেন বিএনপির নেতারা। ঢাকায় এমন কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্রের জন্যই আজকে আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমাদের বৃদ্ধা আব্বাস সহ শীর্ষ নেতৃবৃন্দ আমরা কারাগারে যাচ্ছি বারবার। আমাদের লক্ষ্য একটাই যে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। শহীদ শুধু স্বাধীনতা ঘোষণাই দেননি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি সেই রাষ্ট্রকে একটা মজবুত ভিত্তির উপরে তৈরি করতে সক্ষম হয়েছিলেন। দিনটি উপলক্ষে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে 10 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শফিক আহমেদ, 71, ঢাকা।